পারির বিয়েটি কি হবে নাকি এখানেই ভেঙে যাবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 91তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সকল অপেক্ষার পরে পারির বাবাকে দেখা যাবে সে এবার খালি হাতে বাড়ি ফিরবে এবং ইরফানের বাবাকে সব কিছু খুলে বলবে যে সে ব্যর্থ, সে 5 কোটি টাকা আনতে ব্যর্থ হয়েছে, সে ইরফানের বাবাকে 5 কোটি টাকা দিতে পারবে না। আর এই কথা শুনে ইরফানের বাবাকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে এবং ইরফানের বাবা বলবে তাহলে এই বিয়েটিও হবে না, বিয়েটি এখানেই ভেঙে যাবে। এই বলে ইরফানকে ডাকতে ডাকতে ইরফানের কাছে চলে যাবে ইরফানের বাবা এবং ইরফানের বাবা বলবে তাড়াতাড়ি ওঠ, এই বিয়ে হবে না, আমরা এখনই বাড়িতে যাব। আর এই কথা শুনে ইরফানও কোনো কিছু বুঝতে পারবে না। ইরফান বলবে এগুলো তুমি কি বলছো, বিয়ে করতে এসেছি, বিয়ে না করেই বাড়িতে কিভাবে যাব? তখন ইরফানের বাবা সব কিছু ইরফানকে খুলে বলবে। তখন ইরফান বলবে না, আমি কিছুতেই বাড়িতে যাব না, আমি যদি বাড়িতে যাই তাহলে আমি পারিকে নিয়েই বাড়িতে যাব। আসলে এই সমাজটা পারির বাবার মতোই কিছু মেয়ের বাবাই ধ্বংস করে দিচ্ছে। আসলে পারির বাবা যেটি দিতে যাচ্ছে এটা তো পুরোপুরি যৌতুক, কিন্তু পারির বাবারা এগুলোকে মেয়ের সুখ বলে চালিয়ে দিচ্ছে এবং এভাবেই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। তবে পরিশেষে তাদেরও কিন্তু একটু স্বার্থ রয়েছে, সেটা হচ্ছে সমাজের যে উচ্চপদস্থ লোকেরা রয়েছে তাদের বাড়িতে কিন্তু তার মেয়েটিকে বিয়ে দিতে পারছে, কিন্তু যৌতুকের বিনিময়ে তাদের বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে তাদের মেয়েরা কি সম্মান সহিত ওই বাড়িতে থাকবে নাকি ওই বাড়ি থেকে সবসময় অপদস্থ হবে, এগুলো তারা মাথায় নিচ্ছে না। আর ওখানে যখন এই ধরনের ঝামেলা হতে থাকবে তখন পারি সবার সামনে এসে সবাইকে থামতে বলবে এবং পারি সবার কাছে ক্ষমা চাইবে। পারি তার বাবার কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছ, আসলে আমি এতটাই সস্তা হয়ে গেছি, আমার কি কোনো মূল্য নাই যে আমাকে যৌতুক দিয়ে, আমাকে টাকা দিয়ে বিয়ে দিতে হবে? আসলে এই বিয়ে যদি তুমি যৌতুক দিয়ে দাও তাহলে আমি এই বিয়ে আর করবো না, আমি যৌতুক দিয়ে কোনো বিয়ে করব না। এই বলে পারিকেও দেখা যাবে সেও ওখানে রাগ করে দাঁড়িয়ে থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।